আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ, সাথী বলছি। ওয়ালাইকুম আসসালাম। সাথী, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। সাথী, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সাথী? ঢাকা চান্দিনা। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? এই চান্দিনা থাকি। ঠিক আছে। তো সাথীর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, সৎ মা আছে, নিজের মার বিয়ে হয়ে গেছে আর একখানে। বাসা বাড়ি কাজ করি। তো আপনি এখন কি করেন? বাসা বাড়ি কাজ করি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, এখন কি আপনি বাবা মার সাথেই আছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা মার সাথে আছি। বাবা মা কোনো কাজ করতে পারে না, বাবাটা বৃদ্ধ, আমি চালাই বাবা মাকে। আচ্ছা। তো আপনার নিজের মা চলে যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, সৎ মার কাছে থাকি, নিজের মা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। তো সাথী, আপনারা নিজের মার পেটে কয় ভাই বোন? নিজের মার আমার ছোট একটা ভাই আছে আর আমি আছি। আচ্ছা, সৎমার ঘরে ভাই বোন আছে? সৎ মার ঘরে আছে দুইটা মেয়ে। আচ্ছা, তাহলে দুই ভাই বোন আর সৎমার ঘরে দুই ভাই বোন, মানে সবাই একসাথেই আছেন আপনারা, না? হ্যাঁ হ্যাঁ। তো আপনার মা কোনো কাজ বাজ করে, সৎমা? না না, আমি চালাই তাদেরকে। সঙ্গে আমি বাসা বাড়ি কাজ করি, কইরা তাদের চালাই। এত বড় একটা ফ্যামিলি আপনি সম্পূর্ণ খরচ দিয়ে চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি করব এখন, মনে কর বাবাটাও বৃদ্ধ, মনে কর চলতে পারছে না। এই মনে করে এই জন্য আমি একটা কাজ নিলাম। এখন কাজ না নিলে তো আমার উপায় নাই, এখন কাজ করেই তো আমার চালাইতে হবে। তো সাথী, লেখাপড়া কতদূর করছেন? হ্যাঁ, পড়ছি। এই 5 পর্যন্ত লেখাপড়া করছি। আচ্ছা, এরপরে আর পড়াশোনা করতে পারেন নাই, না? না না, এরপরে আর পড়াশোনা বাদ দিয়ে দিছি। ঠিক আছে। তো আপনার ভাই কোনো কাজ বাজ করে না লেখাপড়া করে? আমার ভাই আমার ছোট মাদ্রাসায় পড়ে। ঠিক আছে। তো সাথীর বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিবাহ হয়েছে না। আচ্ছা আচ্ছা। তো একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাজ করে খাচ্ছেন, এরপরে এখনো বিয়ে শাদীও হয় নাই, তো কি কারণে আসছেন মিডিয়ার সামনে? আইলাম, মনে কর মনের মতো একটা মানুষ পেলে বিয়ার শাদী বসবো, এই জন্যই আসছি। আচ্ছা, তো মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদী করবেন এই কারণে আসছেন। তো আপনার বাবা মা জানে? কি বলছো? বলছি যে আপনার বাবা মা জানে এই যে আপনি মিডিয়ার সামনে অনলাইনে আসছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা মা জানে। আমি জানেন? না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এখন তো আপনার ফ্যামিলিটা আপনার উপরেই নির্ভর, মানে আপনি কাজ বাজ করে সংসার চালাচ্ছেন। তো আপনার যদি বিয়ে শাদী হয়ে যায়, তাদেরকে কে দেখবে এখন? তাদেরকে কে দেখবে? আমার বিয়ে শাদী হয়ে গেলে আমার ছোট ছোট যে আমার সৎমা ঘরে বোন দুইটা আছে, এরা তো শিয়ান হইবে, এরা পরে কাজ কইরা চালাইবো তাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো আপনার বিয়ে শাদীটা করা দরকার আগে, নাকি? হ্যাঁ হ্যাঁ, মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী বসে যাবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনার মনের মতো মানুষ কেমন হইলে হয়? বয়স বেশি না কম না ইয়ং, কেমন ছেলে দরকার আপনার? শোনো, বেশি বয়সও না আর বেশি অত বেশি কমও না, মনে করো বয়স দিয়ে কিছু না। মনে করো আমার আজ আমার দায়িত্ব নেবে, পাশে থাকবে, আমি এমন মানুষ একটা চাই। আমার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে, পরে যদি সে বলতে চায় যে আমার সাথে দেখা করবে, তার ঠিকানা দিলে আমি তার সাথে দেখা করব। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না না, আপনিই বলে দিবেন। আচ্ছা, তো দর্শক, শুনতেছিলাম আমরা সাথীর জীবনের গল্পগুলো। বিস্তারিত জানতে সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ সাথীকে পেয়ে যাবেন। 01767286561, এই নাম্বারটাই হলো সাথী। তো সাথী, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না না না, ফোন দিলে কোনো সমস্যা নেই, আমি তো মনের মতো মানুষ খুঁজতে আসছি, ফোন দিলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।